হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিকবাসীর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো কালকে রিভিউ করেছি দুর্জয় 12 জল্লাদ, দুর্জয় 12 নম্বর ইস্যু। আজকে রিভিউ করতে যাচ্ছি দুর্জয় 13 সর্বগ্রাসী। এটা দুর্জয় সিরিজের 13 নম্বর ইস্যু। 18টা কমিকের মধ্যে, 18টা ইস্যুর মধ্যে, 18টা বইয়ের মধ্যে এটা 13 নম্বর বই। তো দুর্জয় 12তে আমি বলেছিলাম যে একটা বাংলাদেশি মালয়েশিয়ান গ্যাংস্টারকে দুর্জয় ক্যাপচার করে, সেটার পরের স্টোরি এখানে কন্টিনিউ হইতেছে। তো আমরা এখানে দেখতে পারি, আমি একদম শুরুতে ওই সিনে নিয়ে যাই যে যে গ্যাংস্টারটাকে দুর্জয় ক্যাপচার করেছে তাকে সে টর্চার করতেছে। তাকে একটা ইঞ্জেকশন দেয়। তো সেই গ্যাংস্টারটা ভাবে তাকে ড্রাগস দিতেছে। তো বলে যে কত ড্রাগস দিবি, দে, গ্যালনে গ্যালনে ড্রাগস দে, আমার কিচ্ছু হয় না। তো সে ওকে ড্রাগস দিয়ে, ওকে ওই ইঞ্জেকশনটা দিয়ে ওকে চাকু দিয়ে ওর হাতে চাকু ধরায় দেয়। আর দিয়ে বলে আমাকে মারতে বলে, কিন্তু সে মানে সে প্যারালাইজড হয়ে যায়। তো ওকে বলে যে আসলে তোকে যেটা দিছি সেটা আসলে ড্রাগ না, সেটা আসলে মায়েদের সিজারের টাইমে যে মানে মায়েদের সিজারের টাইমে যে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, অবশ্য সামথিং। তো ওইটা দেয়। এখন ওর থেকে ইনফরমেশন বের করার জন্য এগুলো বলে। তো সে অনর্গল ইনফরমেশন বলা শুরু করে। তো এখানে আমরা দুইটা ক্যারেক্টারের সাথে ইন্ট্রোডিউস হই নতুন, ইমতিয়াজ হোসেন এবং তার ওয়াইফ। তো এখানে আমরা জানতে পারি যে আজ থেকে 12-14 বছর আগে রেহেনা মনসুর, অর্থাৎ কবির মনসুর, আমাদের দুর্জয়ের মা, একটা ড্রাগ ডেভেলপ করেছে, একটা অ্যান্টিডোট ডেভেলপ করেছিলেন। মানে ওই যে ড্রাগ অ্যাডিক্টদের ড্রাগস থেকে মুক্ত করার জন্য। যার কারণে বিপ্লব রেহেনা মনসুরকে মারার জন্য তাকে টর্চার করে এবং তার টিম, রেহেনা মনসুরের টিমে যত ছাত্রছাত্রী ছিল সবাইকে মেরে ফেলে। কিন্তু রেহেনা মনসুরকে মারতে পারে না কবিরের কারণে। কিন্তু এই 12-14 বছর পর সেই একই গ্রুপ এসেছে, যে এই গ্রুপটা ইমতিয়াজ হোসেন এবং তার গ্রুপ। এখানে একটা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারটা, এটাকে আমরা মারুফ চারের রিভিউতে এই ক্যারেক্টার ইনার ব্যাপারে আমরা বলবো। এই ক্যারেক্টারটাও দুর্জয় এবং মারুফ সিরিজে অনেক এসেনশিয়াল রোল প্লে করে, ভাইটাল রোল প্লে করে। তো আমরা এখানে জানতে পারি যে ইমতিয়াজ হোসেনের টিমটা আসলে মাদকাসক্ত বাচ্চাদের ফ্রি কাউন্সিলিং দেয়, ওষুধ দেয়, এগুলো আর কি। তো বিপ্লবের গ্যাং চাইতেছে, প্রথমে আমরা ইস্যুর শুরুতে আমরা দেখি যে বিপ্লবের গ্যাং বিপ্লব প্রথমে ইমতিয়াজ হোসেনকে ফোন দেয়, অনেক অফার দেয়, থ্রেট দেয়। অফার দেয়, প্রথমে অনেক অফার দেয়, টাকার অফার দেয়, অনেক কিছু দেয়। কিন্তু লাস্টে একটা থ্রেট দিয়ে বসে। ইমতিয়াজ হোসেনের ওয়াইফ প্রেগনেন্ট থাকে। তো বলে যে ভাবির খেয়াল রাখবেন, হ্যান ত্যান এগুলা বলে। তো লাস্টে থ্রেটই দিয়ে বসে মারার জন্য। আর দুর্জয় 12তে একটা সিন হয়, আমাদের যে এমদাদ হোসেন আছে, সে বিপ্লবের মানে কাঠের পুতুল হয়ে যায়, মানে বিপ্লবের পাপেট হয়ে যায়। কেন হয় ওটাই জল্লাদ পড়লে বুঝতে পারবেন। তো এখানে আমরা এক কথায় বলতে পারি যে এমদাদ হোসেন যিনি আছেন, মানে সুপার কপ, তিনি এখন বিপ্লবের পাপেট হয়ে গিয়েছেন একটা নির্দিষ্ট কারণে। আর সেই নির্দিষ্ট কারণ হলো এমদাদ হোসেনের যে মেয়ে আছে তার উপর বিপ্লব স্নাইপার তাক করে রেখেছে, যে কোনো টাইমে তার মেয়েকে মেরে ফেলবে যদি এমদাদ হোসেন তার কথা অনুযায়ী না চলে। আর এমদাদ হোসেনকে সে ড্রাগ এডিক্ট বানায় ফেলছে। সো আমরা এখানে সেই গ্যাংস্টারের কাছ থেকে জানতে পারি। তো এখানে আমরা দেখতে পারি যে জাওয়াদ এবং এমদাদ হোসেন, তার বন্ধু ইমতিয়াজ হোসেন এবং এমদাদ হোসেনের বন্ধু ইমতিয়াজ, তো তাকে মারার জন্য তার বাসায় যায় এবং এই যে এখানে তাকে মারে। আর এই টাইমেই আমাদের যে হিরো, আমাদের যে কুলাঙ্গার আছে, আমাদের কবির মনসুর ওরফে দুর্জয়, সে এখানে চলে আসে এবং সেখানে ইমতিয়াজ হোসেনের পাঁজর ভেঙে ফেলে এবং জাওয়াদের কি বলে চোয়াল ভেঙে ফেলে, তার চাপা ভেঙে ফেলে এক কথায়। আর এইখানে আসলে এইদিকে বিপ্লব লস্কর নাহিন নিচে বসে আছে, আর ওইখানে একটা কাহিনী হয়ে গেছে। তো এখন কি করা যায়, এখানে ইমতিয়াজ হোসেন এবং তার ওয়াইফকে দুর্জয় কিভাবে এখান থেকে বের করে, সেটা সে একটা ট্রিক খাটায়। সে কি ট্রিক খাটায়, কি একটা চাল চালে এখানে, সেটা জানতে হলে আপনাদের এটা পড়তে হবে সর্বগ্রাসী কালার্ড কমিক। তো এই ছিল আজকের রিভিউ দুর্জয় 13 সর্বগ্রাসীর। এরপরে দুর্জয় 14 রিভিউ আসবে কালকে, দুর্জয় 14 রাক্ষস, কালকে ওটার রিভিউ আসবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবে দেখে থাকেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন। দেখা হচ্ছে কালকে দুর্জয় 14 রিভিউতে। তো আনটিল দেন, গুড বাই।